তো চলো। শুকনোতে জল এখনো ওঠেনি, জল উঠছে, বেড়ি ফেলা শুরু করবো। দা গড় করে নিয়ে তো জঙ্গলের উপরে মাটিতে আছে, মানে মাটিতে বেশি ভয়, তাই তো? মাটিতে বেশি ভয়। তো সেই গাছটাকে বলে হচ্ছে সাপে কামড়ালে যে গাছ শিকড় খাওয়ার নিয়ম, ওই শিকড়। ওই শিকড় যদি তোমার ঘর থাকে, তোমার ঘরের ধারে কাছে কোনো সাপ আসবে না, গন্ধটা। হ্যাঁ, যেমন হেতাল গাছ, তোকে দেখিয়েছিলাম আগের বার, তুই এসেছিল, জঙ্গলের ভিতরে পাওয়া যায়। ভিতরে তোমার ইয়ে আছে, ওই ধানি গাছ ওই কি বলে গাছটাকে, পুজো আসতে গিয়ে লাগে কাজে, ধানি গাছ। আর একটা দুলবো ঘাস জঙ্গলের ভিতরে, শুকনো মাটি। তো চলো আমরা তাহলে আস্তে আস্তে এবারে বেড়ি তুলতে এগিয়ে যাবো। আমাদের প্রথম বেড়ি তোলা হবে, দাঁড়াও, প্রথম বেড়ি তোলা হবে বন্ধুরা, দেখি যদি মাল থাকে। হ্যাঁ বন্ধুরা, প্রথমবারেই হয়েছে, দেখুন প্রথমবারেই দিয়েছে কাঁকড়া। দেওয়া কিছু কাঁকড়া দেওয়া, একটু আস্তে আসবে। হ্যাঁ, দে মাদে। হ্যাঁ বন্ধুরা, কত বড় কাঁকড়া দেখুন, বাঁধা কাঁকড়া। হ্যাঁ, কোথা থেকে আসলো? পালিয়েছে কোথাও, ওই নৌকোতে পড়ে যায়। হ্যাঁ, নৌকো থেকে পড়ে গেছে, সেই কাঁকড়া এসে খেতে, তাই তো? খেতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা বেড়িতে কাঁকড়া উঠছে বন্ধুরা। তোমার কাজ হচ্ছে লক্ষ্য রাখা বন্ধুরা, প্রতিটা বেড়িতে কাঁকড়া, তাই তো? বিষয়টা আনন্দ হচ্ছে তো, একদম ভালো লাগছে তো, একদম। এই জঙ্গলের মধ্যে, এই বিপদের মধ্যে এসে কাঁকড়া ধরে হলে, প্রতিটা বেড়িতে কাঁকড়া যদি হয়, তখন তো মনে হয় খুব ভালো লাগবে, তাই তো? একদম। বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। এই বেড়িতে নেই কিছু, প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও। এইরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করতে ভুলবে না, তোমাদের বন্ধুদেরকে দেখাও, শেয়ার করে দিয়ে প্লিজ কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, তাই তো? বিষয়টা একদম, কি দেখতে চাও, কি জানতে চাও, অবশ্যই কমেন্টে বলবে, আমি কথা জানিয়ে দাও, আমি অবশ্যই চেষ্টা করব, তাই তো? হ্যাঁ, দাঁড়িয়ে বিশ্বজিৎদা বলেছে চেষ্টা করব, অবশ্যই আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার। তো অনেকটা দূরে না, নেই, আর একটু পরে তুললে মনে ভালো হতো। এইটা না, জল হয়ে গেছে, এদিকটা জলটা কম উঠেছে, জল হয়ে গেছে, ঠিক আছে। মাটি উঁচু নিচু থাকে, উঁচু নিচু মাটি দেখো তুমি, ওই দুটো বেড়ি তাই তুমি 10টা বেড়ি ফেলে রাখতে পারবে না। আচ্ছা, ঠিক আছে মেয়েটা, আমি এটা এসছি, যদিও দেখলাম কাছের ডাল ভাঙা আছে, মানে বল পড়ে গেছে এখানে, তাই এখানে কাঁকড়া একটু কম হতে পারে। এটা অনেকদিন আগের গাছ, অনেকদিন আগে, মানে প্রথম গণের প্রথমে এসেছিল। না, জমরা পড়েছে, গণের প্রথমে এসে কাঁকড়া হয়ে গেছে। হ্যাঁ, আর এইসব জায়গায় একটা করে নিয়ম আছে, এসব জায়গায় এক পাটার বেশি দিতে করতে পারবে। আচ্ছা, গণের একবার আসবে, একবারই মারবে, হ্যাঁ, ব্যাস কাঁকড়া লোড হয়ে যাবে, বাড়ি চলে যাবে। বাবা দেখুন কিভাবে যায়, এই কাঁকড়া পড়ে যাবে কেন? কাঁকড়া কোথায় পড়ে যাবে না, যাবে কোথায়? পড়েছে না, আবার এই বেড়িগুলোতে নেই বন্ধুরা। কোন দিকে পড়বে কেউ বলতে পারে? কখন কোন দিকে বেশি কাঁকড়া হবে বলা যায়, এক সময় এমন হয় বেড়ি প্রতি বেড়ি কাঁকড়া তুলে পারবো। হ্যাঁ, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমরা বেড়ি তুলতে এগিয়ে যাচ্ছে।
প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। যেন তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে পারি আমি। নেই এটা দেখেছো জমরা, আমরা এই নদী আসলে এই জমরা জমরা ধরি, নিয়ে নিয়ে তোমরা ধরে কি করো? ভেঙে দোন ফেলা। দোন ফেলা হয়? হ্যাঁ। আচ্ছা, মাছের চার হয়? হ্যাঁ, ওটা মাছের, তাই তো? হ্যাঁ। এই ট্যাম কাটা নিয়ে নিজের আসি না এসব জঙ্গলে আসলে। ঘুরে কেউ বেরিয়ে পেতে বসে আছে, নাটক দেখছে। কিছু কিছু ঢেমন আছে যে নদী আছে বেরিয়ে ফেলতে, এমন এমন শুরু দেবে তোমার মনে হবে উপরে ডাকছে। হ্যাঁ, এই ঢেমনে কি মাছ ওই শূন্য কেন গেলি মা? শূন্য কেন মা? শূন্য কেন? ভরিয়ে দে মা। গেলি কাই? সাবধানে আসবে। জমরা বললাম না বেচারা গন করে গেছে। গন করে গেলে খামার চাল কমে যায়। তোমার এই যে কামড়ে আসি আমরা, আমি যদি এক জায়গায় গন করে যাই, সেই লোকটা জানে না পেতে আসছে, আগে যদি দেখেছে গাছের ডাল ভাঙা আছে, তার মাথায় হাত পড়ে যাবে, লস হয়ে গেল জায়গাটা। এখানে আর হবে না, না এখানে হবে না। এই তোমার প্রথম বললাম যে আমার গাছের ডাল ভাঙা আছে, চান্স কম। নেই, ফাঁকা। তোমার আশায় আছি যদি বড় পড়ে তো। তোমার নিয়ে এসছি, অত জায়গা বেশি দূর ছোটাছুটি করতে পারবো না জঙ্গলের ভিতরে। ওহো, জমরা, শুধু জমরা পড়ছে কেন গো? কাঁকড়া গুলো পড়তে না কেন? কোথায় গেছে? সাগরে কি ঘুরতে গেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে থুকু থুকু থুকু। মোড়াগন পড়ে গেছে আবার একদিক থেকে। দেখুন এই যে ওই মোড়া নিতে এসছো না? ওকে, এগুলো এভাবে আটকে আছে গাছের উপরে। জল ছেড়ে ঢুকে যাচ্ছে ভিতরে, জল ছেড়ে দিচ্ছে দেখুন। এগুলো দেখুন, হাত দেবো কতটা জল হয়। বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে চলে যাচ্ছে।
আসো, তোমার জন্য পেরিয়ে গেছি, একা ছাড়া যাবে না। এই যে কিছু কাঁকড়া বন্ধুরা গাছের উপরে থাকে, কাঁকড়াগুলো কিছু কাঁকড়া বলে। দে মা দে, নেই চমড়া। আমি ওই জন্য আশা ছেড়ে দিয়েছি, মানে গন করে গেছে এগুলোকে। এই গনে এসে এই চাপা গনে আসে যারা চুরি করে যারা বেরিয়ে ফেলে, লোক এরা মিলে ভিতরে রেখে দেয় না পজিশন, গাছপালা কেটে রেখেছে তো লোকরা বস করে রেখে দেবে, দিয়ে আর ভিতরে লোকের মতো থাকবে, নিচে গন করবে আর থাকবে। আচ্ছা, বেশিরভাগ এই বন্ধের বাজারটা এরকম হয়। প্রথমে দিকে দুটো পড়লো পর পর, তারপর আর পড়ছে না, কি হলো কে জানে। প্রবলেমটা কি হচ্ছে বুঝতে পারছি না, এই একটাই কারণ, এই গন করেছে। দে রে মা জননী, এই যা পুচকে ছোট ছোট বাচ্চা কাঁকড়া ফেলে দিয়েছো? পড়ে গেছে, জালের ফাঁস থেকে গলে গেছে। কারণ ছোট কাঁকড়া তো ধরা লস, পরে কোনো বড় হবে, এগুলো ধরে নিয়ে রাখা মানে লস। নেই কিছু না বন্ধুরা, এত কষ্ট করে লস ফেললাম, লস হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার প্লিজ এক জায়গায় এসছি, সেখানে করে দাও চ্যানেলটা, এক জায়গায় এসছি তোমার দেখার জন্য। আজের এক জায়গায় এসছি, এখানে গন করেছে, আর আমরা যেখানে এসছি এখানে ছাড়া আর এখন যদি অন্য কোথায় গন করতে যায় বেকার হবে, গন করতে পারবো না, আজকে লস হয়ে গেল। পুরোপুরি লস হয়ে যাবে। গাছের উপরে থাকে এগুলো, গাছের উপরে ছিল, পেড়ে নিয়েছে। এই দেখুন, ওকে বলছিলাম দাদা বলো, গন করে গেছে। হ্যাঁ, এই যে প্রমাণ, এই যে কোপ মেরে গেছে গাছে, চিহ্ন চিহ্ন দিয়েছে। পড়বে না, লস হয়ে গেল গো দাদা। আস্তে আস্তে আসবে বন্ধুরা, তোমরা এইরকম আরো অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আমি আনবো আশা করছি, তবু আমার বিশ্বাস আছে বিশ্বজিৎ দা থাকবে আমার পাশে। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে, বলে দেবো। আর কেউ যদি ঘুরতে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করব আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর সুন্দরবন। নেই থাকলেও পেতাম না, বেড়ির উপরে পা পড়ে গেছে। আচ্ছা, পালিয়ে গেছে। যদি থাকতো তাও পেতাম না, সেটা কি বলতে পারছি না, চার কাটিয়ে গেল। এই একটা সয়েল, এই দেখো এই সব জায়গায় এসে নৌকা পোস্ট করি, নৌকা তুলে দেয়, তাই তো। এদিক থেকে গাছপালা ফুল জোয়ারে আসে, গাছপালা ফাঁক করে ঢুকে যাবে যাতে জানতে না পারে কে, এই সারি গাছ কেটে ওই ভিতরে নৌকা পোস্ট করে যায়।
আর ওই সময় তোমার পার ডে কাঁকড়া হয় নেই তো। না গো, তা ওই জন্য বললাম না, লস, পুরো লস আজকে রে। এই কাঁকড়া না হলে বেরি ফেলার ইচ্ছা থাকে না। এত কষ্ট করে যখন বেরি পাতবে, হ্যাঁ, তারপর যদি কাঁকড়া না হয়, আমার লস, মন খারাপ হয়। মন খারাপ হয়ে যায়, তাই তো। বেরিটা কম কষ্ট করে পাতা হয় না। বন্ধুরা দেখলে আমরা মাটি দিয়ে টানতে টানতে কিভাবে ড্রাম নিয়ে গেলাম, একটা ছোট করে ছোট করেছে। বড় কাঁকড়া গুলো পড়ছে না কেন, ওটাই দেখছি আমি। গন করে গেছে তো, কিছু তো হলেও তো রেখে গেছে। আমার তারিখে একদম রেখে যায়নি। এত নিশ্চয় হয় আবার কি এই করে? সাইড দিয়ে আবার অন্য সাইড দিয়ে ফেললে হবে। অন্য সাইডে মানে এবারে যদি আমি বাড়ি হয়ে যাই, আমার এইসব যখন বলে একবার ছাড় তুমি দ্বিতীয়বার চান্স পাবে না। হ্যাঁ, যদি ওই জন্য নেবে প্রথম হচ্ছে দেখিনি, তোমার সঙ্গে গল্প করছিলাম উঠে, অতটা লক্ষ্য করিনি আমি। ওই যে একটা উঠেছে বললো না। হ্যাঁ, দাও। ছোট কাঁকড়া, বড় কাঁকড়া পড়ছে না। বন্ধুরা এক জায়গায় তোর সবার মনে প্রশ্ন জাগতে পারে, কারণ যে ভাবছো জঙ্গল অত বড় নদীতে কেন কাঁকড়া হবে না। এই কাঁকড়ার গর্ত থাকে আর কাঁকড়া নদীতে আসে, কাঁকড়ার গর্ত থাকে, জল কাঁকড়ার যখন চাল উঠে থাকে। যায় তখন কাঁকড়া বের হয়। সব মানে জায়গায় কাঁকড়া হয় না। এখন এক জায়গায় একবার মানুষ ফেলে গেলে একটা জঙ্গলের মধ্যে তো একটা রাস্তা তৈরি করে, এই রাস্তা দিয়ে কাঁকড়াটা ধরা হয়। জঙ্গলের ভিতরে ওইদিকে যেমন ঘন জঙ্গল, ওখান থেকে তো ঢুকতে পারবো না, ঢুকে ঢুকে ফেলতে পারবো না, একটা রাস্তা তৈরি হয় সুড়িপথ। এই সুড়িপথ দিয়ে উঠেছে সুশীলদা, ফেলে দিয়েছি, না যাবে না। ছোট বললো না, না ফেলে দাও। তাই তৈরি হয় সুড়িপথ দিয়ে, মানে বেড়ি ফেলা হয়, বেড়ি ফেলে ফেলে এগিয়ে যাওয়া হয়। আবার ওই সুড়িপথ এরকম জঙ্গলে এখানে একদিকে সুড়ি আছে, সুড়িপথ আরেকটা এরকম, এই এটা আরেকটা soil। ওইদিকে আছে। এই সুড়িপথ এরকম ভাবে সয়েল তৈরি হয়। এই সয়েল বানিয়েছে, ওই গাছপালা এই যে, হ্যাঁ ফাঁকা করে এবারে ওইভাবে বেড়ি ফেলা হয়। এবারে একটা লাইন ধরে একবার বেড়ি এই জায়গাটা ফেলা হয়ে গেলে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে এই জায়গাটা কাঁকড়া হওয়ার চান্স খুব কম থাকে। আবার আরেকটা সয়েলে যেতে হয়। তো মানুষ এই বলতে যাচ্ছে যে এখানে গন পড়ে গেছে, তাই এখানে কাঁকড়াটা এবারে হচ্ছে, ওই জন্য এখানে কাঁকড়া হয় পরের গনে। আবার পরের গনে কাঁকড়া হবে। এই পরের এই গনে গনে মানে প্রথমে এই দিকে পূর্ণিমাতে হয়ে গেছে, আবার অমাবস্যাতে হবে, তাই তো? হ্যাঁ, পূর্ণিমা বাবা। হ্যাঁ, মানে 15 দিন পর বলতে গেলে। আবার যখন জল ইয়ে আসবে, পূর্ণিমা আসবে, তখন আবার নতুন গনে, যে গন বলা হয় সেটা গন বলে, গনে আবার কাঁকড়া ধরবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাকিয়ে দিই। চাকা তো হবে না, সাইড করে নিতে হবে, সমস্যা নেই। আস্তে। কিন্তু দাদা এটাই আফসোস, তুমি এলে মোরা গনের সময় কাঁকড়া পেলাম না, তোমাকে কাঁকড়া দেখাতে পারলাম না। তোমাকে আমি ফোন করবো, তুমি আসবে ঠিক টাইমে, তোমাকে ফোন করে নেবো, আসবে, তোমাকে ওই সময় কাঁকড়া। গনের কাঁকড়া তো সবসময় হয় না, গন হিসাবে হয়। ওই পূর্ণিমার গনে ওই সময় কাঁকড়ার চাল বেশি থাকে, ওই সময় কাঁকড়াটা হয় ভালো। তখন আমরা নদী থেকে যাই দুদিন থেকে, এখন মরানি চলছে, তাই? এখন মরানি চলছে, মরানিতে দেখো কোনো নৌকা আছে নদীতে। আগে তৃতীয়া মনে হয়, তৃতীয়া না চতুর্থী মনে হয়, ছোট কাঁকড়া, ছোট। আবার এই কোঠালে গন পড়বে, আবার ওই গনে কাঁকড়া তখন হবে, ওই সময় তোমার কাঁকড়া ধরে নিতে হবে। আবার কেউ আসছে মনে হয় ওই দিক দিয়ে। আমি মুখের সামনে আছি না গো, হ্যাঁ, এইখানটা বাইরে আমার ধর সামনে, কোমর বাবু যাকে বলা হয়। বন্ধুরা আমি একটা বেড়ি তুলবো, তুমি ফোনটা করো, ধরো না। গাইস, দাদা এটা বেরিয়ে চলছে, পাবো কি?
চলো দেখা যাক। হ্যাঁ বন্ধুরা নিচে উঠেছে একটা, দেখো উঠেছে, আমার দিকে দেখো, হাসি দেখো। উঠেছে উঠেছে, আমি ধরতে পেরেছি কাঁকড়া। যাই হোক, দাদার নাসিব ভালো, মানে একটা কাঁকড়া তুললো। লাস্ট বেরিয়ে আবার লাস্ট বেরিতেই কাঁকড়া উঠেছে। কত খুশি দেখো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দাও তোমরা, আরো ভালো ভালো ভিডিও আমি আশা করি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে সাহায্য করো। অবশ্যই তোমাদেরকে আমি আরো ভালো ভালো অ্যাডভেঞ্চারাস ভিডিও তোমাদেরকে দেখাবো। লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদেরকে দেখাতে ভুলবে না, শেয়ার করে বন্ধুদেরকে অবশ্যই দেখাও তোমার বন্ধুদেরকে। আর লাইক আর কমেন্ট করে জানাও আমাকে কেমন হয়েছে, লাইকটা করো আর কমেন্ট করে বলো আমাকে কেমন হয়েছে ভিডিওটা। দাদা কি লাগবে, কি দরকার, কি দেখতে চাও তোমরা, আরো ভালো কি দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য। আর দেখো এই আমাদের এই গন শেষ, কারণ আজকে কাঁকড়া পাইনি। আর এখন এখান থেকে বাইরে চলে যাওয়া মানে অতটা কাঁকড়া কোথায় পাবো না, গন করতে পারবো না। চলে যাবো বাইরে, বাইরে তোমাদের দেখাচ্ছি নদীর অবস্থা কেমন আছে। চলো। আমি তো মুখ দেখাচ্ছি, যাও মুখ দেখাতে হবে না। বিস্তারিত পাওয়ার জন্য দেখতে পাচ্ছ, ওই দেখো দেখো কি করছে, ভয় লাগিয়েছে। হ্যাঁ ওই সাইডে চলো, আমি তো যার কি পাচ্ছি, আরে চলো। ঠিক আছে, তো বন্ধুরা আমরা উঠে চলে, এই দাদাটার সঙ্গে দেখা হয়েছে, আমরা উঠে চলে এসেছি। হ্যাঁ আমরা উঠে চলে বন্ধু, হ্যাঁ বিশ্বজিৎদার বন্ধু ওটা। তো এইটা এই যে সামনে এটা ফরেস্টার ক্যাম্প, ফরেস্টাররা থাকে ওখানে। তোকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে কত সুন্দর জায়গা করা আছে, জানো ভিতরে ঢোকা যায় না, ভিতরে যান, বাইরে দেখা যাবে, বাইরে থেকে দেখা যাবে। তো ওখানে একটু বসলাম, কষ্ট হয়েছে খুব জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে। এখানে একদিন ভদ্রমহিলা কাঁকড়া ধরতে গেছিল, আপনার সাথে কথা বলে দেখি কতটা কাঁকড়া হয়েছে। কাঁকড়া হয়েছে? হয়নি বেশি? কোথায় ফেলেছেন? এইখানে ফেলেছি। এখানে এর মধ্যে? ভালো হয়নি, দেখি একটু। বন্ধুরা দেখো, ওই ঠাকুমা কাঁকড়া ধরতে গেছিল, এই কাঁকড়া ধরে এসছে। বেশি কাঁকড়া হয়নি, 2-4টে কাঁকড়া হয়েছে। 2-4টে বলতে তো কটা হয়েছে মোটামুটি। হ্যাঁ 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 বন্ধুরা এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে ঠাকুমা এখান থেকে কাঁকড়া ধরেছে। বেশি দূরে যায়নি, কাছাকাছি থেকে ধরেছে। আমরা দূরে গিয়ে আমাদের নেই কিছু। তোমার বাড়ি কোথায় তাহলে? এই কেওড়াতলা বাজার ওইদিকে। কেওড়াতলা বাজার? হ্যাঁ ওই দিকটা? ওই কেওড়াতলা বাজার থেকে ডান দিকে যেতে হবে। হ্যাঁ ডান দিক থেকে গেলে সামনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। বিশ্বজিৎ আমার সাথে কথা বলছিলাম মনে। এনারা প্রথম নিচ থেকে মেরে 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমরা যা গিয়েছিলাম এক পাটা পাটি। চলো ধরতে পারিনি, কিন্তু আমরা যা গেছি আমরা মোটামুটি এক পাটা ধরেছে। এখানে একটা শ্মশান আছে, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই যে এইটা হচ্ছে মন্দির মতো, মন্দির তুমি দেখতে পাচ্ছ তোমরা, এটা শ্মশান। এখানে এইটা চুল্লি, এর উপরে পোড়ানো হয়। এই তো বিশ্বজিৎ, হ্যাঁ এটা এর উপরে কাঠ সাজানো হয়, কাঠ সাজিয়ে এর উপরে পোড়ানো হয়, এখনো হয়। কতদিন আগে পোড়ানো হয়েছে বিশ্বজিৎ? 1 মাস। হ্যাঁ 1 মাস? 1 মাস হয়েছে? 1 মাস আগে পোড়ানো হয়েছে? 1 মাস আগে পোড়ানো হয়েছে। তোমার 1 মাস আগে তোমার ম্যাক্সিমাম 3জন মারা গেছিল, 3জনকে পড়ে গেছে। 3জন? 1 সপ্তাহ অন্তরে অন্তরে। একদিন একই দিনে দুটো এসছে, আর একটা এসছে 1 সপ্তাহ পরে। হ্যাঁ
মোট তিনটে আচ্ছা একসঙ্গে হারা হয়েছে। আগে তোমার এই এই এখন এখানে আছে ভাই পড়ে গেল। চলো অর্ধেক আছে সব আছে। তিনটে হয়েছে, তিনটে। এই হাড়ি পড়া আছে, নতুন হাড়ি হয়ে এই যে যাবে। এখানে এখানে এটা এই মন্দির মন্দির করবে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বড় মন্দির এইটা হচ্ছে। হ্যাঁ আর ওটা মানে সে কি মন্দির বানায় জানি।